শ্রমিকরা হচ্ছে আল্লাহর বন্ধু। আমরা যারা খেটে খাওয়া মানুষ, আমরা নিজেরা পরিশ্রম করে শরীরে ঘাম ঝরিয়ে যা কিছু টাকা পয়সা পাই, এর মধ্যে কোনো ভেজাল নাই, নির্ভেজাল, তাই না? আর অফিসে বসে কলমের কোথায় যারা কোটি কোটি টাকা মেরে দিতেছে, তারা যতই জৌলুস তাদের থাকুক, তাদের চেহারা চলাতে, তাদের পোশাক আশাকে যতই লাবণ্যতা থাকুক, আসলে এর ভিতরে ভেজাল আছে, তাই না? যে কিনা 12,000 13,000 টাকা বেতন পাওয়ার পর তার মাসিক খরচ হয় 2 লাখ থেকে 2.5 লক্ষ টাকা। এই টাকাগুলো কোথা থেকে আসে মানুষ জানে না। অন্য মানুষদেরকে ঠকে, জনগণকে ঠকে নিয়ে কিন্তু তারা এই ইনকাম গুলো করে। অফিসের একজন পিয়ন যার 10 থেকে 11,000 12,000 টাকা বেতন, তার মাসিক খরচ আসে 4 লাখ টাকা। মাসিক খরচ হয় 4 লাখ টাকা। এই টাকা উৎস কোথায়? বিভিন্ন মানুষের পকেট থেকেই তো এই টাকাগুলো নেয়, হ্যাঁ? কাজে এই অবস্থা থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, এই বেরিয়ে আসার জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদেরকে সংগঠিত করার জন্য মাঠে ময়দানে কাজ করছে। এই জন্য আমরা এই সমাজে, বিশেষ করে মিডিয়ার কথাই যদি আমরা চিন্তা করি, আমাদের অনেক পেশার মানুষ আছে এখানে। এখানে রিক্সা চালক, ভ্যান চালক থেকে শুরু করে, আর তারপরে নির্মাণ শ্রমিক থেকে শুরু করে নিয়ে, দোকান কর্মচারী থেকে শুরু করে নিয়ে, তারপরে তো ফ্যাক্টরিতে আছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে কাজ করছে। আমরা যদি উদ্যোগ নিয়ে, আমরা যদি চেষ্টা করি, তাহলে সকল শ্রেণী পেশার মধ্যে আমাদের একটা অবস্থান তৈরি করতে পারি না আমরা? আপনি যেখানে কাজ করতেছেন, আপনার পাশে আর একজন দুজন ভাই, একজন দুজন বোন কাজ করতেছে, তাদেরকে যদি আমরা সংগঠনের আওতাভুক্ত করে যদি আমরা সংগঠিত করতে পারি, তাহলে এই সংগঠন কি আর দুর্বল থাকবে? সংগঠন দুর্বল থাকবে না। এই জন্য আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের মধ্যে যেমন হযরত বেলাল, একজন বিদর আছেন, হযরত খাব্বাব, হযরত খুবাইব, এরা শ্রমিক ছিলেন। তারা খেটে খাওয়া মানুষ, মানুষের পরিশ্রম করছে। যে কোনো আন্দোলন সংগ্রামে দাবি দেওয়া পূরণের ক্ষেত্রে